হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত। তো এই দেখো এখন সন্ধ্যাবেলা মা মেয়ে ছাদের ওপর চলে এসেছে। আমি তো শর্ট ভিডিও করছিলাম। তো এই দেখো আমার মেয়ে কি রান্না করছে। কি রান্না করছিস মা? নিম পাতা। কি নিম পাতা শুক্তো নাকি নিম পাতা ভাজা? তো কে কে খাবে বন্ধুরা নিম পাতা ভাজা? চলে এসো আমার মেয়ের কাছে। ওই দেখো রান্না হচ্ছে। আমার চিরুনিটা নোংরা হয়ে গেল তো। তো আমি আর আমার মেয়ে এখন ছাদের ওপর। ছাদটা কি গরম জানো তো, প্রচণ্ড রোদের তাপ দিয়েছে আর ছাদটা খুব গরম, খুব গরম। তবু চলে এসেছি ছাদের ওপর। কোথায় আর যাবো, ছাদ আর ঘর, ছাদ আর ঘর। তো এই তো আমার ভিডিও করা হয়, শর্ট ভিডিও। কোথাও আর যাওয়া হয় না। তো তোমরা সবাই কেমন আছো তাই বলো। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবে, ভুলবে না। তো যাই, এখন সন্ধে লেগে গিয়েছে। এখন আমার কাজ হলো আমি নিচে নামবো। নিচে নেমে এটাকে নিচে নেমে এখানে গেটটা দেবো। গেটটা দিয়ে এখন আমার ছাগলগুলোকে আমি আটা খাওয়াবো। তো চলো দেখবে আমার ছাগলগুলো কেমন আটা খাই, চলো। এই দেখো এই গামলাটাই করে দেবো, না ওরা খুব মারামারি করবে। তো এই দেখো আমার ছাগল ছানাগুলো সব চলে এসছে। একটা এখনও তাও আসেনি। তো মোট 8টা ছোটোই বড়োই বাচ্চা দিয়ে। তো এদেরকে দিয়েছি, এবার এদেরকে ঘরে তুলে দেবো। সন্ধ্যা লেগে এসছে, না লোকের বাড়ি গিয়ে ঝামেলা করবে। নেই কাজ তো খই ভাজ, তাই সন্ধ্যাবেলা একটু চিড়ের পোলাও করলাম। তো অনেক দিন পর দেখি কেমন লাগে। তো আমার ছেলে খেয়েছে, এইটুকু আছে, মেয়েকে দিলাম। মেয়ে আবার এদিকে খাবে, এখন ঘুমাবে। ওষুধের বোতল নিয়ে রেডি, খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবে। তো এই দেখো মেয়েকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি, ঘরে চলে এসেছি। এসে আমার এখন কাজ, দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে জামাগুলো কেচেছিলাম, ওইগুলো ভাঁজ করা হয়নি। তো আমি এখন ভাঁজ পরে করব। এখন আমার আগে কাজ হলো জামা কাপড়গুলো নামাবো খাটের থেকে, বিছানাটা ঝেড়ে টান টান করবো। কেননা কুচকানো বিছানায় শুতে মোটেও ইচ্ছা করে না, ঘুমই আসে না। তো ওই জন্য এখন আমি করব কি, বিছানাটা ঝেড়ে টান টান করব। করে নিয়ে তারপরে আমার মেয়ে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে ঠাম্মার কাছে চলে গেছে। ঠাম্মার কাছে কি শুয়েছে, আমি বললাম ঠাম্মার কাছে কি শুবা, এই ঘরটা এখনও গুছাইনি, তারপরে গুছিয়ে তোকে নিয়ে আসবো। সেই জন্য আমি আগে আগে গুছিয়ে নিচ্ছি, কেননা ও যেই ক্যাঁই ক্যাঁই করবে সেই ওকে আবার আগে আগে আনতে হবে। তো ওর জন্য তো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড়গুলো থাকলো পরে আমি গুছাবো। তো এই দেখো এবার আমি আবার খাটে উঠবো, এটে বালিশগুলো আবার ঠিকঠাক করে পাতবো, পেতে শোয়ার ব্যবস্থা করি। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি লাইভ করি। কেননা ও লাইভের সময় থাকবে, যখন দেখেছো ও লাইভের সময় থাকে না, এও উল্টোপাল্টা কথা বলে, আর ও থাকে খুব ডিস্টার্ব হয়ে যায়, ওর জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই দেখো এখন আপাতত আমার কাজটা কমপ্লিট, কাজটা এখনও কমপ্লিট হয়নি, এখনও জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো গুছাবো। তো বিছানাটা আগেই ঝেড়ে মানে ঠিক করে নিলাম, এই কারণে মেয়েটা ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলায়, খুঁকু খুঁকু করছিল। তো একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি। আমার ঠাম্মার কাছে যা গিয়ে শোগা একটু, তারপর আমি এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে তোকে নিয়ে আসবো। তো ওই জন্য ঠাম্মার কাছে গিয়েছে, ঘুমিয়ে গেছে। এবার একে নিয়ে আনবো এই ঘরে। ওই ঘরে ফ্যানের হাওয়ার জোরটা একটু কম, আর মশাই টাঙায় না। তো মানে মশাই খায়, আর এখন মশাই খেলে বুঝতেই পারো ডেঙ্গু, ডেঙ্গু তো হতেই হবে। আর যেহেতু আমাদের ঘরের পিছনে অনেক মানে সেই আগেকারের পুরনো ইট অনেক জমা হয়ে এরকম জানলার ঠিক জানলা থেকে এতটুকু নিচ, মানে পোকামাকড়েরও একটা ভয় থাকে। তো এত ইট, ওই জন্য মশাটাও বেশি, ওখানে ইটের উপর দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে। তো ওই জন্য ওকে নিয়ে আসবো এই ঘরে, নিয়ে এনে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পই করিনি, না ও আবার খুব খুঁখা খুঁখা আওয়াজ করবে। গল্পটা তোমাদের সঙ্গে করে নিয়ে তারপরে ওকে নিয়ে আনি। তো একটু ওকে খাইয়ে দিলাম, ওই পাকে আমিও এক গাল ভাত খেয়ে নিলাম, কেননা দুবার খেতে গেলে দুটো থালা একটু হবে। তো আজকে হয়েছে কি দেখো, আজকে আমি ফোনে দেখেছি যে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যাতে আজকে আষ্টে খেতে নেই। তো আমি সকালবেলা উঠলাম, উঠে নিয়ে ব্রাশ করলাম,
ব্রাশ করে ছাগলের ঘর পরিষ্কার করলাম, ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে ওদেরকে খেতে মেতে দিয়ে হাত পা ধুয়ে এসে আমি চা করলাম, মেয়েকে হরলিক্স করে দিলাম, করে নিয়ে খেয়ে বললাম যে হচ্ছে কি যে একটু সবজি ভাত করি। তো ভাত করলাম আর সবজি করলাম। তো সবজিটা আমি লঙ্কা পেঁয়াজ চিড়ে করি, যেহেতু আজকে আঁশটে খাবো না বলে আজকে শুধু মানে 5 ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করেছি, যে আজকে আমিষ খাবো না। তো ও বাবা, আমিষ না, এদিকে তারপরে দেখি দুপুরে রান্নার বাজার নিয়ে এনেছে। তখন কটা 11টা হবে, তখন আমি স্কুল 11টাও না, তারই আগে, মানে তখন আমি মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি 10টা 10, তখন বাজার চলে এসছে। বাটা মাছ এনেছে এতগুলো, লাল শাক, বাটা মাছ, তারপরে হ্যাডা প্যাডা এই সমস্ত এনেছে। বললাম যার জন্য মানে খাবো না সে তাই হয়ে গেল। তবু আমি কি বলতো, আজকে হয়েছে তোমার আলু ফুলকপির তরকারি হয়েছে, বাটা মাছের ঝাল হয়েছে, লাল ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর আমের চাটনি হয়েছে। তো আমি খেয়েছি কি, লাল ডাঁটা চচ্চড়ি খেয়েছি, আলু ফুলকপির তরকারি খেয়েছি, কিন্তু মাছ খাইনি আর চাটনি খেয়েছি। এই আমি খেয়েছি আজকে। আজকে হলেও খাবো না, কিন্তু কি একই তো ছোঁয়াছুঁয়ি, তাই না? আর ছোঁয়াছুঁয়ি একই। তবু মন থেকে মনে হলো যে না, আমি মাছটা আজকে খাবো না। তো আমিও খেলাম না ওই জন্য। এবার অতগুলো বাটা মাছ সব আছে, সকালবেলা দেখতে পাবো মাছগুলো ফেলে দিতে হয়েছে। আর আমাদের তো ফ্রিজে রাখা যায় না, তারপরে ফ্রিজে রাখলে ওই যে গন্ধ হয়ে যায়, ও ভালোও লাগে না। আর আমি তো বাসি, আমি আসলে কথা হলো আমি বাসি খাবোই না, সে ফ্রিজে থাকুক আর যাই থাকুক, বাসি খেলে আমার পেটের গন্ডগোল হয়ে যায়। এমনি আমি সিদ্ধ পুরা যাই খাই না কেন, আমি টাটকা খাই, আমার কিছু হয় না, কিন্তু বাসি খেলে আমি দেখেছি আমার পেটে গন্ডগোল হয়ে যায়। ওই জন্য আমি এখনও বাসি সহ্য করতে পারি না, বাসি খাইও না। তারপরেই দেখো আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে, যে গরম পড়েছে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে মানে একটুখানি শুয়েছি। আজকে ছেলে স্কুল যায়নি, ওর পেটটা খারাপ করছিল বলে। দিয়ে আমি বললাম ঠিক আছে, তুই যখন স্কুল গেলি না, আমি একটু শুলাম, তুই বুনুকে নিয়ে আসবি। তো তারপরে ও মানে 2:50 ছুটি হয়, 2:30টার সময় ও গেল, তারপরে আমি একটু শুয়েছি। আবার এদিকে 3টে বাজে উঠে পড়েছি, আধা ঘন্টা মতো একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে আমার ভালো লাগছিল না, কিন্তু কিছু করে নাই, উঠতেই হবে, বেলা হয়ে যাচ্ছে। আর একটু লেট করলে আমার সব দিকে লেট হয়ে যায়, খাওয়া, স্নান, ভিডিও করা, সমস্ত কিছুই লেট হয়ে যায়। সেই জন্য আর বেশি ঘুমালাম না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগ এখানে শেষ। বাই।